কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা কৃষ্ণ মিলিত তনু, পরম করুণা বরুণালয়, শচীনন্দন শ্রী শ্রী গৌর সুন্দর নিতাই সুন্দরের অপার অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অহৈতুকী করুণায় ভক্ত গৃহ শ্রী অঙ্গনে সান্ধ্যকালীন যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে অস্মাদীয় পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শ্রীল গুরু মহারাজের পবিত্র পাবন যুগল পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সংকীর্তন রসজ্ঞ আচার্যবৃন্দ, ভাগবত প্রেমিক কথা রসিক সাধু সন্ত মহন্তজন, অনুরাগী ভগবত প্রেমিক সত্রীমণ্ডলী, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয়া মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। মানুষের জীবনে যদি ব্যবহার বা আচরণ শুদ্ধ হয়, তবে সে মানুষ আনন্দ লাভ করে। যার ব্যবহার সুন্দর, যার আচরণ শাস্ত্রীয় সুন্দর, তিনি আনন্দ লাভ করেন। শুধু আনন্দ লাভ না, ব্যবহার যদি তার শুদ্ধ, আচার যদি তার শুদ্ধ হয়, তবে তিনি ভক্তিও লাভ করেন। আনন্দের পরাকাষ্ঠা সর্বোত্তম আনন্দ হলো ভক্তি। তো আচরণ শুদ্ধ হলে, ব্যবহার শুদ্ধ হলে তিনি ভক্তি লাভ করেন। যেখানে আনন্দ নেই সেখানে ভগবান নেই, যেখানে পরমানন্দ নেই সেখানে ভক্তিও নেই। ধ্যান দিন, কিছু সময় ভক্তরা বলেন, আজকে হরিকথাতে হরিনামে বড় আনন্দ পেলাম। আচ্ছা, এই আনন্দ কে বা কি রূপে পেলাম আমরা? আজ বড় আনন্দ পেলাম হরিকথাতে, হরিনামামৃত, সঙ্গামৃত, কথামৃত, লীলামৃতে বড় আনন্দ হয়েছি, বড় প্রীত হয়েছি। আসলে গোবিন্দ আর আনন্দ, ভক্তি এবং আনন্দ একই। আমরা আনন্দ পেয়েছি মানে আমাদের এই বিষয়াসক্ত হৃদয়ে ভাগবত কথারূপ অভিন্ন কৃষ্ণ আমাদের হৃদয়ে এসেছে। ভগবান হৃদয়ে এলে তখন আনন্দের প্রকাশ হয়। ভক্তি হৃদয়ে এলে তখন মানুষ পরমানন্দ সাগরে ভাসতে থাকে। এই জন্য যদি আমরা আনন্দ চাই তো ভক্তি চাইতে হবে, যদি আনন্দ চাই ভক্তি চাই তো ব্যবহার শুদ্ধ করতে হবে। ব্যবহার শুদ্ধ না হলে আনন্দ, ভক্তি এই শব্দগুলি, এই তত্ত্বগুলি, এই মহিমাগুলো আমার মধ্যে আসবে না। দেখুন, এখন আমরা ভাগবত শ্রোতার আসনে উৎকণ্ঠিত ব্যাকুল চিত্তে উৎকর্ণ হয়ে হরিকথা শুনতে বসেছি, সদাচারে, পবিত্র আচারে, স্নিগ্ধ শুদ্ধ মনে। এই জন্য এখন আমাদের মনের মধ্যে একটা শুদ্ধতা বিরাজ করছে, একটা অপ্রাকৃত কোনো আনন্দ আমাদের হৃদয়কে মাঝে মাঝে হলেও স্পর্শ করছে।
এই জন্য বললেন, দেখুন, বরফ স্পর্শ করলে ঠান্ডা লাগবে কি ব্যাখ্যা করা লাগে? বরফকে স্পর্শ করলে শীতলতা পাওয়া যায়, এটা ব্যাখ্যা করার বিষয় না। এ অনুভূতি সকলেই পেতে পারে। তেমনি সৎ আচার, শুদ্ধ আচরণশীল মানুষ স্বভাবত আনন্দ পেয়ে যায়। ভক্তির স্পর্শে মানুষ পরমানন্দ, সুখ পায়। আচ্ছা, যদি ভক্তি বাদে, শুদ্ধ আচরণ বাদে ধন দিয়ে আনন্দ পেতে চায়, ঐশ্বর্য দিয়ে আনন্দ পেতে চায়, নিশ্চয় আমার কথার দিকে ধ্যান দিচ্ছেন, ভাগবত কথার দিকে ধ্যান দিচ্ছেন। যদি বলেন আমি আচরণ শুদ্ধ করব না, আমি ব্যবহার শুদ্ধ করব না, বা ভগবান ভক্তি নয়, আমি অর্থ দিয়ে আনন্দ পাবো না, যদি কেউ বলে আমি তন, ধন, মন এ দিয়ে আনন্দ পাবো না, এগুলি দিয়ে যেগুলি পাওয়া যায় তার নাম সুখ, আনন্দ নয়। শরীর দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, ঐশ্বর্য দিয়ে যেটা পাওয়া যায় সেটা সুখ, আনন্দ নয়। আনন্দ এবং সুখের মধ্যে পার্থক্য কি? খুব লক্ষ্য করতে হবে। সুখ কখনো পিপাসা, আকাঙ্ক্ষা, আশা নিবৃত্তি করে না। সুখ আপনার জীবনে আশা আকাঙ্ক্ষা আরো বাড়িয়ে দেয়, প্রত্যাশা, প্রাপ্তি, আকাঙ্ক্ষা, পিপাসা বাড়িয়ে দেয়। কিন্তু আনন্দ পেলে সেই আনন্দে মানুষ মগ্ন থাকে। সুখ যখনই আপনি নিবেন তার দ্বারা দুঃখ নিবৃত্তি হবে না। আপনি সুখ যতদিন নিতে চাইবেন, পেতে চাইবেন, ততদিন দুঃখ আপনাকে পরিত্যাগ করবে না। তার কারণ ধন, তন, মন, ঐশ্বর্য দিয়ে যে সুখ পাই, সেই সুখ ভেতরে ভেতরে দুঃখকেই ডেকে আনে। জগতের যত সুখ আমরা পাই, ওই সুখের মধ্যে দুঃখটা সুরক্ষিত করা আছে। সুখ নিলেন তো দুঃখটাও এসে গেল। কিন্তু আনন্দের মধ্যে দুঃখ নেই। বরঞ্চ যদি আচরণ শুদ্ধের দ্বারা যদি জীবনে প্রেম ভক্তি লাভ করতে পারেন, তো জগতের দুঃখটাও তখন আপনার কাছে আনন্দ হয়ে দেখা দেবে। জগতে যে দুঃখ না, সেটাও তখন আনন্দ হয়ে দেখা দেবে। রামচন্দ্র বনবাসে যাচ্ছে, এটা তার দুঃখের বিষয় নয়। যিনি রাজা হবেন, যুবরাজ হবেন, বনবাসে যাচ্ছে, বললো এইটাই তার আনন্দের। বলেন, রাজ অধিরাজ হয়ে রাজ মুকুট পরে থাকলে আমি সাধুদের, ঋষিদের সঙ্গ পেতাম না, কিন্তু বনবাসে গিয়ে আমি অগস্ত্য, পুলস্ত্য এবং বনবাসে গিয়ে আমি বাল্মীকি এদের সঙ্গ পাবো। এদের সাথে ভগবানের, পরমাত্মার কথায় আনন্দে আমার দিন কাটবে। রামচন্দ্র বনবাসকেও আনন্দের মধ্যে নিয়ে ফেললেন। সাধু সঙ্গ হবে, শবরীর মতো ভক্তের সাথে সাক্ষাৎকার হবে। তার মানে ভক্তি থাকলে, ভজন থাকলে, চিত্ত যদি ব্যবহারের দ্বারা শুদ্ধ থাকে, তখন দুঃখটাও আপনার কাছে কোনো না কোনো আনন্দের হয়ে দেখা দেবে। দুঃখটাও আনন্দ মনে হবে। এজন্য মানুষ কখনো ধন দ্বারা, কখনো তন দ্বারা, কখনো ঐশ্বর্য, কখনো মনের দ্বারা যে সুখ পেতে চায়, সেই সুখ দুঃখের নিবৃত্তি করে না, দুঃখকে ডেকে আনে, আহ্বান করে আনে। এজন্য মানুষ যদি সদাচার সম্পন্ন হয়, শুদ্ধ হয়, তখনই তার স্বাভাবিক আনন্দের প্রকাশ ঘটে। স্বাভাবিক আনন্দ তখন সে লাভ করতে পারে। একটা কথা বলি, আমাদের এই শরীরটা না প্রপঞ্চ, আমাদের এই শরীরটা না অমেধ্যে পূর্ণে ভরা। এই শরীরে ঘামটাই আমি সহ্য করতে পারি না, আমার অঙ্গের ঘর্ম এ আমি সহ্য করতে পারি না। কত প্রসাধনী এগুলো আমি ব্যবহার করি ওই ঘামের দুর্গন্ধতে বাঁচবার জন্য। নাসিকার ছিদ্র দিয়ে, দুটি চক্ষু দিয়ে, দুটি কর্ণ দিয়ে,
মুখ মুখ দিয়ে আমার শরীরের নিম্নাঙ্গ দুটি দ্বার আছে, গুহ্যদ্বার, লিঙ্গদ্বার, সব তো অশুদ্ধ অমেদ্য দুর্গন্ধই বাহির হয়। এই রক্ত মাংসের পিণ্ড, রক্ত মাংস হাড় নাড়ি ভুঁড়ি কত কীর্মিকীট আমার মধ্যে আছে। মলমূত্রের দ্বারে এখনো বর্তমানে মলমূত্র আছে, সেই দেহে আনন্দ হয়? আরে যে দেহই জরা ব্যাধিতে ভরা, রক্ত মাংস পিণ্ডতে ভরা, যা সর্বদা অমেদ্য দুর্গন্ধ স্বাভাবিকভাবেই প্রকাশ হয়, তাতে কোথায় আনন্দ? ফুলের মধ্যে সৌন্দর্য আসে, সৌরভ আসে, মানুষ ফুল দেখে আনন্দ পায়। আমার দেহের মধ্যে কি আছে? চামড়াটা তুলুন, ওই হাড়গুলি, ওই শিরা উপশিরাগুলি, রক্তগুলি, মলমূত্রও তো এখনো আছে, অনেকগুলো কীট আছে, তার থেকে আনন্দ হয় কি করে? বললেন তাহলে আনন্দ কোথায় আছে? বলো শরীরে নেই। এই শরীরটাকে যদি আচরণের দ্বারা, ভজনের দ্বারা শুদ্ধ করতে পারো, পবিত্র করতে পারো, পবিত্র হবে কি দিয়ে? আচ্ছা, জল দিয়ে আমাদের দেহ শুদ্ধ হয়, স্নান করে নিলাম শুদ্ধ জলে, আচমন করে নিলাম, ওং অপবিত্র পবিত্র বা বললাম। কিন্তু সব থেকে বড় কথা, অন্তর শুদ্ধ হবে কোন জল দিয়ে? মন শুদ্ধ হবে কোন বাড়ি দিয়ে? স্নান করলে কি মন শুদ্ধ হয়? মনের অশুদ্ধতা দূর হয়? হয় না। এমনকি তীর্থে গেলে মানুষ পুণ্য পায়, তীর্থে গেলে পাপ ক্ষয় হয়, কিন্তু বলে রাখি তীর্থের দ্বারা মন শুদ্ধি হয় না। তীর্থে গেলে পুণ্য অর্জন হয়, তীর্থে গেলে অনেক সময় পাপও ক্ষয় হয়, যদি যথাযথভাবে তীর্থের বিধি মেনে তীর্থ যেতে পারেন। তবে কি বলবো, তীর্থগুলোকেও আমরা এখন পিকনিক কর্নার বানিয়ে ফেলেছি, বন্ধু বান্ধব নিয়ে। আর এই নূতন এক যন্ত্রের দ্বারা তীর্থগুলিকেও আমরা এখন অশুদ্ধ করতে শুরু করেছি। সেই যন্ত্রটা এখন সকলের হাতে, শুদ্ধতাকে পবিত্রতাকে গুলি করে মারার মতো যন্ত্র আমাদের হাতে। দেবতাকে কেমন পিছনে রেখে নিজেকে সামনে রেখে ছবিটা তুলি, দেবতার দিকে পিছন ফেরাটা শাস্ত্রের অনুমতি আছে? কোন গুরুজনের পেছনে ফিরে সামনে ছবি তোলা যায়? আমরা ভগবানকেও পিছনে ফেলে নিজেকে জাহির করতে চেষ্টা করি। এই যন্ত্রটা মানুষকে পবিত্রতা মারার জন্য হাতে নিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। আমি দুপুরে বলছিলাম, পরীক্ষিত মহারাজের ভাগবত মঙ্গলাচরণের পরে পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামী যখন ভাগবত অমৃত প্রবচন করতে যাবেন, তখন দেবরাজ ইন্দ্র বরুণ দেবতাগণ অমৃত কুম্ভ নিয়ে নেমে এসেছিলেন গঙ্গা তীরে পরীক্ষিত সভাতে। পরীক্ষিত মহারাজ, আপনি অমৃত পান করুন, আপনার তক্ষক দংশনে আর বিপ্র অভিশাপে মৃত্যু হবে না। তখন বলছেন, আপনারা আমায় অমৃত দিচ্ছেন, বিনিময় কি চাইেন? বলেন, বিনিময় চাইছি আপনার সাথে সাথে আমরা সাথে বসে হরি কথা শুনতে চাই। পরীক্ষিত মহারাজ কিন্তু অমৃত নেননি, তিনি হরি কথামৃত নিয়েছিলেন। আমি বলছিলাম যে পরীক্ষিত মহারাজ যদি অমৃত ত্যাগ করে হরি কথামৃত নিতে পারেন, আমরা পাঠের সময় মোবাইলটাও ত্যাগ করতে পারি না, নানান কথা এখান থেকে উঠে যায় পাঠ শুনতে শুনতে। যিনি স্বর্গের অমৃত ত্যাগ করে হরি কথা নিলেন, সহজ কথা, আমার সামনে যদি দেবতা এসে বলে তোমার অভিশাপে মৃত্যু হবে না, তক্ষক দংশন করলেও তুমি মরবে না, এই অমৃত কুম্ভ এনেছি পান করো, উনি বললেন না, স্বর্গের অমৃত পান করলে আয়ু পাবো, তাতে তো কৃষ্ণ ভক্তি পাবো না, প্রেম ভক্তি পাবো না, হৃদয়ের আনন্দ পাবো না। ফিরে যাও দেবতাগণ, আমি ওই অমৃত চাই না, আমি হরি লীলামৃত কথামৃত চাই। যিনি অমৃত ত্যাগ করলেন, আমরা সেখানে মোবাইল ত্যাগ করতে পারছি না তীর্থে গিয়ে, ভাগবতে গিয়ে। এটার প্রয়োজন আছে, কিন্তু সবখানে প্রয়োজন এটা নাই। রাত ৩টের সময় ২টোর সময় কেউ কল করবে, এটা সভ্যতা? বিশেষ প্রয়োজন ছাড়া সারা রাত জেগে আমাদের ঘরে যুবক যুবতী পিতামাতা হাড় ভাঙা পরিশ্রম করে মাথার জল পায়ে ফেলে ওদেরকে মানুষ করতে চাইছে, সেখানে সারা রাত ধরে
ওই নেট, ওই বিদেশি সংস্কৃতি দেখতে দেখতে সব বিকারগ্রস্ত, রোগগ্রস্ত মানসিক রোগী হয়ে যাচ্ছে। পিতামাতার ঘুম নাই, তার চিন্তা নেই। এই জন্য তীর্থগুলিকেও আমরা এখন সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য দেবতাকে অপমান করছি, আচরণকে নষ্ট করছি। যে বৃন্দাবনে 11 বছর গোবিন্দ কয় মাস থাকলেন, রাধারানী ব্রজ ছেড়ে যান না, সেই ব্রজে রাধা ঠাকুরানী গোবিন্দ কখনো পাদুকা পায়ে দেননি, জুতো পায়ে দেননি। ওই বৃন্দাবনের ধুলির, ওই বৃন্দাবনের রজের এত মাধুর্য, সেখানে আমার মতো সামর্থ্যবান জুতো পায়ে দিয়ে ওই ব্রজ ধুলির ওপরে যখন চলে, তখন আমরা ধামের মহিমা রক্ষা করি। আমি খালি পায়ে হাঁটতে পারি না। আরে শ্রী গোবিন্দ স্বয়ং ভগবান, যার শ্রীচরণে রাধারানী লক্ষ্মী দেবী নারায়ণের চরণে হাত দিতে গিয়ে হাত কাঁপতো, এত কোমল গোবিন্দের চরণ, লালিমা হয়ে যেত। সেই চরণে গোবিন্দ নগ্ন পায়ে পদব্রজে বৃন্দাবনের ধুলিতে হেঁটেছেন, আমার জুতো লাগে। এই জন্য তীর্থযাত্রাগুলো এখন আমরা অশুদ্ধ করে ফেলেছি, পিকনিক কর্নার বানিয়ে ফেলেছি যমুনার তীরকে। এগুলো সব কলির প্রভাব, কালের প্রভাব। এই জন্য তীর্থে গেলে মনশুদ্ধির বদলে আমরা আরো অপরাধে এখন জড়াই। তীর্থে যদি কখনো যান, ধামে যদি কখনো যান, শুদ্ধ ভজনানন্দী শাস্ত্রজ্ঞ ভক্তের সাথে যাবেন, গুরুদেবের সাথে যাবেন। সেই তীর্থ যা ধাম যাত্রা আপনার জন্য আনন্দময় হবে, ভক্তিময় হবে। বৃন্দাবনে এখন ইট কাঠ দিয়ে মন্দির দেখতে পারলেই বাঁচি, কিন্তু ভাগবত কি বলেছে? ফুল লতা বিশিষ্ট কোনো ফুলময় লতাময় কোনো নিভৃত কুঞ্জের মধ্যে গিয়ে রাধা মাধবের গুণগান গাও। ইট কাঠের মধ্যে আটকে না থেকে বৃন্দাবনের যে লতা পাতা, এই লতা পাতার কোনো কুঞ্জ নিভৃতে বসে মনের আনন্দে রাধা মাধবের সুরলহরীতে ভেসে যাও। ওটাই ভজন। মন্দির দেখতে ব্যস্ত, বড় বড় মন্দির যেখানে, মন্দির দেখতে আহ, আপত্তি নাই, কিন্তু বনের নিকুঞ্জ লতা পাতার মধ্যে কি প্রাণ ভরে একবার রাধা মাধবকে ডেকেছেন? প্রাণ ভরে একবার রাধা মাধবকে ডেকেছেন যে ওখানে কি আনন্দ? ব্রজের 4টি জিনিসের কাছে যাবেন যদি ব্রজে যান, একটু বলে দিই, যদি বৃন্দাবনে যান, ধামে যান, 4টি জিনিস এখনো সেখানে সাক্ষাৎ আছে। প্রথমত ব্রজের রেণু, ব্রজের ধূলি, ওটা চলে যায়নি। ওই রেণুতে মাধবেন্দ্র পরিপাত, নিত্যানন্দ প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এবং কত হাজার হাজার লক্ষ লক্ষ মহাত্মা, সিদ্ধ মহাত্মা, সদাচারী শুদ্ধ ভক্তগণ সাক্ষাৎ রাধা মাধবের ওই ধূলি মিশানো বৃন্দাবনের ধূলি গোবিন্দ নিয়ে যাননি। অভিন্ন ধাম ও চিন্তামণি স্বরূপ নবদ্বীপের ধূলি, শ্রীধাম বৃন্দাবনের এই ধামের ধূলি এখনো ধূলি আছে। বহু মান্যতা দিয়ে ওই ধূলি অঙ্গে মাখবেন। ওই ধূলি উড়ে আসার জন্য অঙ্গ পেতে দেবেন, কারণ ওই ধূলিতে কিছু অনুরাগ মিশানো আছে। ওই ধূলির মধ্যে কিছু রাগ ভক্তি মিশানো আছে। তবে ভক্তি ভরে ধূলিকে অঙ্গে মাখতে হবে। কেন জানেন? স্বয়ং ব্রহ্মা 60,000 বছর তপস্যা করে বললেন, ব্রজের ধূলি হওয়ার যোগ্যতা গোবিন্দ আমার নাই, আমি ব্রজের ধূলি হওয়ার অধিকার রাখি না। তো ব্রহ্ম কি হতে চাও? বলে একটা ঘাস করে জন্ম দাও, যাতে ওই ধূলি উড়ে এসে আমার বক্ষে পড়ে। সেই ধূলিকে পায়ে পাদুকা পরে আমরা অপমান করছি। স্বয়ং ভগবান পাদুকা নেননি, আমি নিচ্ছি। এই জন্য খবরদার, নেশায় পড়ে, সঙ্গী সাথীর পড়ে এভাবে ছুটে যাবেন না। ব্রজে যাওয়ার আগে 4টি জিনিসের মহিমাকে যথাযথ মান্যতা দিবেন। দ্বিতীয় হলো যমুনা, কালিন্দী যমুনা, এখনো সেই যমুনায় বইছে। অনেক বাবাজি কি করে জানেন? দেখুন তাদের ভজন, ওই কালিন্দীর কূলে যেখানে গোবিন্দ রাধারানী ব্রজসুন্দরীগণ জলকেলি করেছেন, অনেক বাবাজি আছে মাদুকরীর রুটিটা যমুনার জলে ভিজিয়ে পায়। কেন জানেন? হে যমুনে, তোমার শ্রীঅঙ্গে, হে কালিন্দী, তোমার শ্রীঅঙ্গে
গোবিন্দের বিধৌত চরণামৃত এখনো রয়েছে, রাধারানীর চরণামৃত, গোপীদের চরণামৃত রয়েছে, তারা পান করে। ভেতরে আসুন, চরণামৃত তারা পান করে। তো এই জন্য প্রথমে গিয়েই যমুনাকে স্মরণ করবেন। হ্যাঁ, আমি একবার আমাদের নিয়ম সেবা কার্তিক ব্রত মাসে ব্রজে গেলাম। তা আপনারা জানেন ট্রেন যাত্রায় কতটা ক্লান্ত হতে হয়। তো ট্রেন যাত্রায় ক্লান্ত হয়ে জ্বর অবস্থায় কালিন্দিতে নেমেছি। প্রবাহিনী গোবিন্দের প্রেমের তরঙ্গ, রাধারানীর ভাব তরঙ্গ কালিন্দিতে নেমে যেই একটা ডুব দিয়েছি না, ডুব দিয়ে উঠে যেন মনে হলো আমার এই পথক্লান্তি শ্রান্তি আর নেই। পরমানন্দে অঙ্গ নয় হৃদয়টাও যেন শীতল হয়ে গেল। তীর্থে গিয়ে, ধামে গিয়ে আমাদের কি হয়? তীর্থে ধামে ধামে গেলে মনোশুদ্ধি হয়, ভক্তি হয়, কিন্তু এই জিনিসগুলোর শরণাপন্ন হতে হবে। কয়টি বললাম আমি? ব্রজের ধূলি, দ্বিতীয়ত যমুনার যমুনার বারিধি, কালিন্দীর বারিধি, ওটা গোবিন্দ রাধারানীর গোপীদের চরণামৃত। তৃতীয় যেটি তৃতীয় যেটি আছে সেটা হলো গিরিরাজ গোবর্ধন। আজও গিরিরাজ গোবর্ধন ব্রজধামের ভূষণ হয়ে লক্ষ লক্ষ জীবকে আহ্বান করছে, এসো এই গিরি গোবর্ধনের তটে এসো, গিরি গোবর্ধনের পরিক্রমা করো। এই পরিক্রমার দ্বারা গিরি গোবর্ধনের সাক্ষাৎ অভিন্ন গোবিন্দকে দর্শন করো। এই তিনটি জিনিস, যমুনা, ব্রজের রেণু, গিরিরাজ গোবর্ধন মহারাজ। আরেকটি জিনিস হলো ব্রজের লতা পাতা, ব্রজের বৃক্ষ লতা পাতা। এগুলি আজও লতা পাতা বৃন্দাবনে সাধারণ নয়, ওদের প্রত্যেকের মধ্যেই আপনাকে ভক্তি দিতে পারে। এজন্য তীর্থযাত্রাকে যেন অপরাধের আর বাতাবরণ তৈরি করবেন না। শুদ্ধ ভক্ত সঙ্গে, শ্রীগুরুর সঙ্গে, মহাত্মাদের সঙ্গে যাবেন। তাদের সাথে গেলে এই অপরাধের জাল আমাদের আর জড়ানো হয় না। সেখানে নিরপরাধ থাকতে পারি। বলার অভিপ্রায় হলো এই রক্ত মাংস পিণ্ড অমেধ্য দুর্গন্ধময়, এই পুজোময় রক্তময় মলমূত্রময় দুর্গন্ধময় নাড়ি ভুঁড়ি কিরমিকেটে ভরা এই শরীরে আনন্দ কোথায়? এই শরীরে আনন্দ কোথায়? কিন্তু শাস্ত্রে বলছেন যে তীর্থে গেলে পাপ ক্ষয় হয়, পূর্ণ হয় বটে, তবে মনের শুদ্ধি হয় না। মনের শুদ্ধি হয় সাধু সঙ্গ, ভগবানের হরি কথাতে, ভগবানের কথাতেই মনশুদ্ধি হয়। এই জন্য যারা সাধুরা ধামে যান, তারা যেখানে সাধুগণ, যেখানে মরমী রাধারানীর প্রিয় অনুরাগ হৃদয় চিত্তে রেখে ভজন করছেন, সেখানে হরি কথা শুনতে বসে যান। এজন্য তীর্থে গেলে পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়, কিন্তু মন শুদ্ধি হয় এমন নয়। গঙ্গা স্নান করলে দেহ শুদ্ধি হয় বটে, কিন্তু অনেক জন্মের দুর্বাসনাময় অপরাধময় পাপের ভরা মন, এটি সবসময় শুদ্ধ হয় না। শুদ্ধ হয় সাধু সঙ্গে, শুদ্ধ হয় হরি কথামৃতে। এই দেহকে শুদ্ধ করতে হবে। এই দেহেই আনন্দ আসবে, এই দেহেই প্রেম ভক্তি আসবে। এই মলমূত্র অমেদ্যপূর্ণ এই শরীরের মধ্যে পরমানন্দ উপলব্ধি হবে। এই জন্য বলছে আচার আচরণ শুদ্ধ করো, ব্যবহার শুদ্ধ করো। দেখুন, ব্যবহার শুদ্ধ আমাদের আজ নাই। খাওয়া দাওয়া, পোশাক আশাক, কথা বলা চলা, সবখানেই আমরা শুদ্ধ শাস্ত্রীয় আচার করতে পারছি না। অনেকেই আমার মতো মাদিষ্ট জিহ্বা, সব কানেই একটা অশুদ্ধতার ছোঁয়া। এই জন্য আমাদের চিত্ত আজ বলো কলুষ হয়ে গেছে, আমাদের মন এত সংকীর্ণ হয়ে গেছে, আমাদের মধ্যে উদারতার এত অভাব কেন জানেন? সবকিছু অশুদ্ধ জিনিস গ্রহণ করছি আমরা। শুদ্ধতার পরিচয়
আজ আমরা নিতে পারছি না। একটা দৃষ্টান্ত দেই, রামচন্দ্রের যজ্ঞ করার জন্য গুরুদেব বশিষ্ঠদেব বলছেন, রাম, সীতা বনবাসে, এখন যোগ্য পত্নী বামে না থাকলে যজ্ঞ করা যাবে না। তুমি, আমার আদেশ, আমি গুরুদেব, আমি বলছি তুমি দ্বিতীয় পত্নী গ্রহণ করো, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো। খুব ধ্যান দিয়ে শুনুন, শুদ্ধ ব্যবহার কাকে বলে, শুদ্ধ আচরণ কাকে বলে। রামচন্দ্র করজোরে বললেন, গুরু আজ্ঞা মস্তকে ধারণ করা উচিত, কিন্তু গুরুদেব, আমি যে সীতাকে ছাড়া জগতের প্রত্যেক রমণীকে মা বলে জানি। দেখুন শুদ্ধতা কোথায় আসে। রঘুপতি রাম বলছেন, আমি সীতা ব্যতীত কোনো রমণীকে মাতৃস্ত্রী ছাড়া দেখি না। মাকে বিবাহ করব কি করে, দ্বিতীয় পত্নী কি করে নেব? বলে যজ্ঞের প্রয়োজনে নাও। আচ্ছা, তোমার পিতা দশরথ, তিনি তো ৩টা বিবাহ করেছেন, আর তখন বহু বিবাহের প্রচলন ছিল। তুমি অযোধ্যার চক্রবর্তী সম্রাট দশরথের পুত্র, তোমার দ্বিতীয় বিয়েতে তো আপত্তি নেই শাস্ত্রে বা তোমার বংশ পরম্পরায়। রামচন্দ্র পিতার দিকে, ওই দৃষ্টান্তের দিকে তাকালেন না। কেন জানেন? পিতার বিচার করার দায়িত্ব পুত্রের নয়। আজ আমরা বড় হয়ে গেছি পিতার থেকে। তুমি বোঝো না, তুমি পাগল, তোমার সিদ্ধান্ত এখন অচল, এগুলো সুপুত্রের কথা না। জগৎ ধ্বংসের, পরিবার ধ্বংসের কারণ হলো আচার্য গুরুদের আদেশকে আমরা এখন মূল্যায়ন করি না। আচ্ছা, রামচন্দ্র যখন বনবাসে যায়, তাকে একজন বলছেন, তোমার পিতা বৃদ্ধ হয়েছে, কইকেয়ীর মায়ের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে বধ দিতে চেয়ে তোমাকে বনবাসে পাঠাচ্ছে। এই বৃদ্ধ মতিভ্রম দশরথের কথা তুমি শুনতে যাবে কেন? রাম বললেন, পিতার কর্তব্য পিতা করেছে, পুত্রের কর্তব্য হিসাবে আমি আমার কর্তব্য করছি। পিতার ভুল ধরার দায়িত্ব পুত্রের নয়। এখন আমরা বলি পিতা বোঝে না, তার মাথা খারাপ, সে সিদ্ধান্ত নিতে পারে না। কথাগুলি ঠিক নয়। পিতামাতা শুদ্ধ, আমি প্রথমে কি বলেছি, ব্যবহার শুদ্ধ না হলে আনন্দ লাভ জীবনে পাবেন না। ব্যবহার শুদ্ধ না হলে ভক্তি কখনো পাবেন না। এই ব্যবহার শুদ্ধ হলো এইগুলি: পিতা মাতাকে সম্মান করা, তাদের আদেশকে মস্তকে রামের মতো মেনে নেওয়া। পিতার কর্তব্য পিতা করেছে, পুত্রের উচিত নয় পিতার কর্তব্যের বিচার করা। এটা রঘুপতি রামচন্দ্রের কথা। একবারও বলেননি তুমি বৃদ্ধ হয়েছ, কইকেয়ীকে মোহগ্রস্ত হয়ে বর দিতে চেয়ে কেন আমার প্রজারা তো আমার বনবাস চাইছে না, কেউ তো আমার বনবাস চাইছে না। রাম দ্বিতীয়বার বলেনি। তেমনি বললেন, পিতা বহু বিবাহ করেছে, এটা পিতার কর্তব্য, কিন্তু উনি বললেন আমার কর্তব্য নয়। আমি জগতে রমণীকে মাতৃ দৃষ্টিতে দেখি গুরুদেব, আমি দ্বিতীয় পত্নী গ্রহণ করতে পারবো না। এক পত্নী ধরো রামচন্দ্র। বশিষ্ঠদেব বলছেন, তাহলে যোগ্য হবে না। ভগবান রাম তো ব্যবহার শুদ্ধ হলে, আচরণ শুদ্ধ হলে মানুষের মস্তিষ্ক বিচার শুদ্ধ হয়। দেখবেন রাম হাত জোড় করে অবনত মস্তকে বলছেন, গুরুদেব, আমি যদি একটা প্রস্তাব দেই। বলে কি প্রস্তাব? বলে, যারা শিল্পী তাদের দ্বারা একটা স্বর্ণ সীতার মূর্তি তৈরি করে বামে রেখে যজ্ঞ করি যদি, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে একবার চিন্তা করতে পারেন? রাম পারতেন না দ্বিতীয় কোনো পত্নী গ্রহণ করতে? কিন্তু বলছেন, একটা স্বর্ণ সীতা তৈরি করে শাস্ত্রের মর্যাদায় প্রাণ প্রতিষ্ঠা করে এই যজ্ঞ সম্পন্ন করুন গুরুদেব। আমি দ্বিতীয় কাউকে স্ত্রীর দৃষ্টিতে দেখতে, এই হলো আমাদের ভগবান, এই হলো আমাদের রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। এই শুদ্ধ আচারগুলো মনে রাখি আমরা। আমাদের জীবনে এ জাতীয় শুদ্ধ আচরণ আজ চলে গেছে বলে আনন্দও চলে গেছে, ভক্তিও চলে গেছে। যা আছে বাইরের শুধু লোক দেখানো, রঙিন আলোয় ভরা, কাজের কাজ ভেতরে কিছু নেই।
আচার আচরণ শুদ্ধ না হলে ধন দিয়ে হয় না। ভক্তি না থাকলে, চরিত্র আচরণ শুদ্ধ না হলে ধন দিয়ে, শরীর দিয়ে, রূপ দিয়ে, অর্থ দিয়ে আনন্দ হয় না, সুখ হয়। আর সেই সুখ দুঃখকে আহ্বান করে ডেকে আনে। সুখ নিলেই দুঃখ নিতে হবে, কিন্তু আনন্দ নির্ভেজাল আনন্দ, ওর মধ্যে দুঃখটাও আনন্দ হয়ে পড়ে। আচ্ছা, কোনো অমৃতের সাগরে যদি কোনো বস্তু পড়ে যায়, সেই বস্তুর গায়ে অমৃত লাগবে কিনা? অমৃত সাগরের মধ্যে একটা বস্তু চুবিয়ে নিলেন, চিনির রসের মধ্যে একটা বস্তু চুবিয়ে নিলেন, তাতে মিষ্টতা লাগবে কিনা? কিন্তু নোনা জলে যদি কিছু চুবিয়ে নেন, নোনা লাগবে। যেমন আচার ব্যবহারের মধ্যে যদি মন চরিত্রকে ডুবাতে পারেন, আপনি শুদ্ধ হয়ে যাবেন, আনন্দ পাবেন, অমৃতময় হয়ে যাবেন। এই জন্য আমাদের ব্যবহারের দিকে লক্ষ্য দিতে হবে। মন শুদ্ধি না হওয়া পর্যন্ত, আচরণ শুদ্ধ না হওয়া পর্যন্ত আনন্দের সন্ধান আপনি পাবেন না। সুখের সন্ধান পেতে পারেন, তাতে আনন্দ হবে না। বাইরের যা কিছু দিয়ে আমরা সঞ্চয় করে সুখ পেতে চাই, যেটা কাগজের ফুল পাওয়া। আর আচরণ শুদ্ধ করে, চরিত্র শুদ্ধ করে ভজনের দ্বারা যে আনন্দ পাওয়া যায়, সেটা প্রকৃতির স্নিগ্ধ শিশির সিক্ত ফুলের মতো। কাগজের ফুল অনেক দিন থাকে, অনেক দিন ধরে থাকে, কিন্তু কাগজের ফুলে সুবাস, সুগন্ধ, প্রাকৃতির নির্যাস থাকে না। সেটা প্রকৃতিজাত শুদ্ধ ফুলের মধ্যে থাকে। তো সুধীজন, এই জন্য বললেন এই শরীরটাও শুদ্ধ করা যায়, পবিত্র করা যায়, আচার ব্যবহার শুদ্ধ হলে। আচার ব্যবহার শুদ্ধ হয়, বেদে 4টি মন্ত্র বলেছেন, একটু ধ্যান দিয়ে আমরা আস্বাদন করি। মাতৃ দেব ভব, মাকে সম্মান করো, মাকে পূজা করো, মাকে দেবীর আসনে বসাও, মাতৃ আজ্ঞাকে পালন করো, শত তীর্থের গঙ্গার জল পান করার আগে মায়ের চরণ জল করে পান করো। এটি যদি করতে পারো, তোমার জীবনে আচরণ শুদ্ধতা আসবে, আচরণ শুদ্ধতা আসবে। মাতৃভক্তি এমন একটি বস্তু, তার আশীর্বাদে তোমার চিত্ত, তোমার মন শুদ্ধ হবে। দ্বিতীয় হলো পিতৃ দেব ভব। রামচন্দ্রের দৃষ্টান্ত আপনাদের মাঝে বললাম। পিতৃ দেব ভব, পিতাকে, তার আদেশকে সম্মানের সহিত প্রতিপালন করো। তৃতীয় হলো অতিথি আচার্য দেব ভব, গুরুজনদেরকে শ্রদ্ধা করো, গুরুবর্গকে সেবা করো। গুরুজনকে অন্তত সেবা না করতে পারো, সম্মান করো, মর্যাদা দাও। তোমার থেকে যে জ্ঞানে, বিজ্ঞানে, সাধনে, চরিত্রে, বয়সে শ্রেষ্ঠ, এই গুরুদেবকে, আচার্যদেরকেও সম্মান করো। কি বলবো, এখানে অনেক পুরানো দিনের মানুষ আছে, যারা শিক্ষককে গুরুর মতো, শিক্ষক আসছে দেখে সাইকেল থেকে এখনো অনেক লোক নেমে যায়। শিক্ষক আসছেন, সাইকেল থেকে নেমে এক জায়গায় দাঁড়ায়, গুরুদেবের সামনে মোটরসাইকেল গ্যাস দিয়ে চলে যায় না, দাঁড়ায়, দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। এগুলি এখনো দেখা যায়। এখনো পুরোনো দিনে ঠাকুরমারা এক রাশ ঘোমটা টেনে রাস্তার পাশ দিয়ে গুরুজন যেতে গেলে তার ছায়াটা মাড়াবে না বলে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যগুলো এখন কম দেখা যায়, কিন্তু এগুলি পুরানো দিনের মানুষের এত ভাগবত অনুষ্ঠান, এত শাস্ত্র জ্ঞান না থাকলেও পরম্পরা ধারার একটা, তাদের ভিতরে এই শ্রদ্ধাবোধ ছিল, গুরুজনকেই মান্যতা। এখন আর কি বলবো, শিক্ষকের সাথে এখন ক্যারামও খেলে ছাত্র, শিক্ষকের সাথে এখন আড্ডাও দেয়। ধীরে ধীরে একটা কালের বিবর্তনে, সময় বিবর্তনে আচার্য দেব ভব, বেদের এই মন্ত্র আমরা আজকে অশুদ্ধ করে ফেলেছি। শ্রেষ্ঠ গুরুজনের আগে কখনো চলবেন না, গুরুজনের পশ্চাৎপাদ হয়ে চলুন, তাদের আশীর্বাদ পাবেন। আমরা সবাইকে পেছনে টেনে এগিয়ে যেতে চাই, এই জন্য তো আমরা বড় পিছিয়ে পড়ছি। এগিয়ে যাচ্ছি বলা যাবে না, এগিয়ে যাচ্ছি ভৌতিক উন্নতিতে, গাড়ি বাড়ি বিদ্যুৎ, আর কত কি, এগিয়েছি যান্ত্রিক সভ্যতায়।
মানবিক গুণাবলীতে আমরা পিছিয়েছি, এ কথা বলতেই হবে। যন্ত্রের দ্বারা, প্রযুক্তির দ্বারা আজ আমরা এগিয়েছি। আচার্য, পিতা মাতার শ্রদ্ধা, এ থেকে পিছিয়েছি। এই জন্য যদি বলেন বিল্বমঙ্গল, এত দূর থেকে এসেছি তোমার কাছে এই কথা শুনতে, আরে পিতা মাতাকে ভক্তি করো, আচার্যকে ভক্তি করো, এ কে না জানে? এ কি তোমাকে ডেকে এনে শোনার কথা? অনেক বড় বড় কথা বলে কি হবে যদি ঘুল্ল মূল্য অ কথা না লিখতে শিখি? তো আমি অত বড় বড় বিদ্যা নিয়ে কি করব? আগে তো অ খকার সাথে পরিচয় হতে হবে, ব্যঞ্জন বর্ণের সাথে, স্বরবর্ণের সাথে। তারপরে তো উচ্চ শিক্ষা, উচ্চ বিদ্যা। আগে তো হাতে খড়িটা মাস্টার মশাইয়ের কাছে দিতে হবে। আগে তো অ কখা লিখতে শিখতে হবে, তবেই তো উচ্চ বিদ্যালয়ের ডিগ্রি পাবো। এই প্রাথমিক কথাগুলি আজ নষ্ট হয়ে গেছে। আচার্য দেবো ভব, গুরুজনদেরকে শ্রদ্ধা করো। হ্যাঁ। আর বলছেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এই একটা জিনিস এই সনাতন হিন্দুর ঐতিহ্য ছিল, যে এরা বড় অতিথি পরায়ণ। আজও আপনাদের এই গোপালগঞ্জ, মকসেদপুর, এই যত পল্লী গ্রাম অঞ্চলে যাবেন, এখনো ওই জিনিসটা আছে। একটু পা ধোয়ার জল এগিয়ে দেওয়া, একটু প্রদীপটা জ্বালিয়ে এগিয়ে আসা, সাধু এসছে, অতিথি এসছে, একটা কাপড় পেতে দেওয়া, এক গ্লাস। দেখুন, অতিথি দূরে আসলে অতিথিকে নারায়ণ ভেবে, যার ঘরে কোনো খাদ্য নেই, ফলমূলও নেই, তবুও একটু সেবা করবেন। তিনটে জিনিস আপনার ঘরে আছে, একটা হলো বসবার আসন, এক গ্লাস শীতল জল, একটা বাতাসা, আর একটু মিষ্টি ব্যবহার। এ কার কাছে নেই? কার ঘরে নেই? মুখে বলছি অতিথি দেব ভব, অতিথি নারায়ণ, মুখে বলিয়া ওড়াচ্ছি। বেদের এই মন্ত্র, বেদ আমাদের জানিয়েছেন কত পূর্বে। আচ্ছা, অতিথি কেউ গিয়ে এলে তো এই তিনটি জিনিস করতে পারি। একটু বসতে বলা, একটা আসনে গিয়ে দেওয়া। দ্বিতীয় হলো এক গ্লাস শীতল জল একটু তাকে দাও, আর একটু মিষ্টি, কপটতা শূন্য হাস্যোজ্জ্বল মুখে তার সাথে ব্যবহার করো। এই তিনটি তো বাইরে থেকে আনা লাগবে না। এই জন্য অতিথিকে, আচ্ছা, সীতামার সামনে রাবণ এসছে সন্ন্যাসী রূপ ধরে, এটা সীতা জানে কিনা? একটু কথা বলুন, সীতামা জানে কিনা? জানে না। সীতামা জগৎলক্ষ্মী, ভক্তির অধিষ্ঠাত্রী দেবী, তিনি জানে না যে তার দুয়ারে সন্ন্যাসীর বেশে রাবণ এসছে? বলে, মা জানো যদি, তা বিপদ ডেকে আনলে কেন? তাকে ভিক্ষা দিতে দিলে কেন? বাইরে, গণ্ডির বাইরে না বাড়ালে তো দুষ্ট রাবণ তোমায় হরণ করতে পারতো না। সীতামা বললেন, আমি ধর্ম পালনের জন্য সব করেছি। এই দেখুন কি কথা গো! রামায়ণ শিক্ষা দিচ্ছে, সীতামাকে বলছে, তো তুমি ধর্ম পালন করতে গিয়ে তো বিপদে পড়লে, দুষ্ট রাবণ তোমাকে হরণ করলো। সীতামা বললেন, যদি গৃহ বা কুঠির তৈরি করে থাকা হয় সেটা গৃহ বলে, আর গৃহের দুয়ারে যদি কোনোদিন অতিথি আসে, তাকে যদি বিমুখ করা হয়, ফিরিয়ে দেওয়া হয়, কি হয় জানেন? একটু অন্তরে লিখে নিন। কোন গৃহস্থের দুয়ার হতে, গারস্থ আশ্রম থেকে আগত যদি কোনো অতিথি আপনার ব্যথা নিয়ে ফিরে যায়, শূন্য হাতে ফিরে যায়, তখন তার অনন্ত জন্মের পাপ ওই গৃহীকে দিয়ে যায়, গৃহকে নিতে হয়। আর ওই গৃহীর যত পুণ্য, তা অতিথির সাথে বিদায় নেয় গৃহ হতে। এটা আমাদের শাস্ত্র বলেছে। অতিথি দেবো ভব, অতিথিকে নারায়ণ রূপে মূল্যায়ন করো। তবে হ্যাঁ, যুগেরও এমন একটা চক্রে এসেছে। সীতামা বললেন, আমি জানি রাবণ, তো মা জেনে কেন তুমি হাত বাড়িয়ে দিলে? বললেন, গৃহীর ধর্ম হলো দুয়ার হতে কোনো অতিথি ফিরে নেবে, তো সেই ধর্ম করতে গিয়ে তো বিপদে পড়লে। সীতামা একগাল হেসে বললেন, যারা বিপদের ভয়ে ধর্ম ত্যাগ করে, তারা ধর্মের মর্ম এখনো বোঝেনি। ধর্ম পালন করলে বিপদে পড়তে হবে এই ভেবে যারা ধর্মকে থেকে পিছিয়ে আসে, স্খলিত হয়, তারা ধর্মের রহস্য বোঝেনি। তো বললেন, মা ধর্ম করতে গিয়ে তুমি তো হরণ হলে। সীতামা দৃঢ় কণ্ঠে বলেছিল,
আমি ধর্মকে রক্ষা করেছি, এখন ধর্মের দায়িত্ব আমাকে রক্ষা করা। কোটি রাবণের সাধ্য নয় সীতার দিকে তাকে স্পর্শ করে, কারণ যে ধর্মকে ধারণ করে ধর্ম তাকেই রক্ষা করে। ধৃ ধাতু মন প্রত্যয় যোগে যে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে, যে ধর্মকে ধারণ করে ধর্মের কর্তব্য হলো তাকে ধারণ করা। আজও এই নীতি পৃথিবী যতদিন থাকবে, এই আদর্শ, এই বৈদিক নীতি এটাই থাকবে। সীতামা বললেন, জানো রাবণ যে আমাকে ঠকালো, সন্ন্যাসী সাধুর বেশ ধরে যে এইভাবে সে একটা কুকর্ম করলো, রাবণ এই পাপের দ্বারাই, ছলনার দ্বারাই বধ হবে। রাবণকে রামচন্দ্র মারবেন কি গো? রাবণ তার পাপের দ্বারাই মরেছে। কেউ কাউকে মারে না, তার পাপই কারো হাতে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কংস তার পাপেই মরেছে, উপলক্ষ ভগবান। রুমাল আছে দেখো। রাবণ, আচ্ছা আছে এখানে, রাবণ মরেছে রামচন্দ্রের হাতে, এটা গৌণ কারণ। মুখ্য কারণ রাম পাপের দ্বারাই বিনাশ হয়েছে। ধর্মকে ধরে রাখেনি, রাবণকে ধর্ম ধরে রাখেনি। সহজ কথা, ধর্মকে যথাযথরূপে ধারণ করুন, ধর্ম আপনাকেই ধারণ করবে, এটা প্রসিদ্ধ কথা। তো আমি নিবেদন করব, অতিথি দেবো ভব কথাটা বললে আপনাদের মনের কোণে একটা মেঘ জমছে। জানেন, অনেক জায়গায় সাধুর বেশ ধরে ঘরে আসে, আর তখনই আসে যখন পুরুষ মানুষ বাড়ি থাকে না। মায়েদের বলে, তোর খুব বিপদ যাচ্ছে, সংকট যাচ্ছে, আয় আমি একটু জল পড়া দিয়ে দিই। ওই জল পড়ার নাম করে বললে, মা তোর আপাত বিপাদ গ্রহদোষ মামলা মকদ্দমা রোগ শোক যাবে, সোনাগুলো আন আমি একটু তাদের জল পড়ে দিই, সোনার জল খাবি। আর ওই সোনার জল চুবিয়ে চরণামৃত মনে করে অজ্ঞান করে সব নিয়ে যায়। তা আমার কথা মানবেন অদিতি নারায়ণ? একথা মানবেন? অনেক জায়গায় এরকম ঘটে। আজ মানুষের উপকার করতে গিয়েও মানুষ ফেঁসে যায়। ধর্ম রক্ষা করাটাও এখন খুব কঠিন। রাস্তায় একটা মানুষ জল জল বল চিৎকার করছে, এক গ্লাস জল দাও। অনেকে এখন চায় না জল দিতে, কেন জানেন? ওই জল খেয়ে যদি রাস্তায় মরে পড়ে থাকে, পুলিশ এসে আকে ওগে ধরবে। তুমি তোমার কোনো কারণে ওই জলের সাথে কিছু মিশিয়ে ওকে খেতে দিয়েছে, থানায় চলো। কে রাত জেগে থানায় প্রমাণ করাতে যাবে যে আমি নির্দোষ? সমাজ ব্যবস্থাটা এখন এমন হয়ে গেছে, কারো উপকার করতে গেলেও ফেঁসে যেতে হয়। তবে উপকার ছাড়বেন না, ধর্ম ছাড়বেন না। ধর্মের জয়, সত্যের জয়, এগুলো আজকের দিনের কথা না, এগুলো চিরন্তন কথা। সত্যমেব জয়তে। বেদ ভগবান বলেছেন সত্যেরই জয়। ধর্ম যে ধারণ করে, ধর্ম তাকে ধারণ করে। অনেক দিন আগের ঘটনা, নিজের কোনো ঘটনা যদি কারো কল্যাণে আসে তবে গোপন করতে নেই। আমার বয়স তখন কতই হবে, 15-16। 20-25টা ছেলেদের নিয়ে এক জায়গায় পাঠ করতে গেছি, কীর্তন করতে গেছি। তো রাতে তারা নিষেধ করছে, বাবা এই ছেলেগুলোর কারো ঘড়ি আছে, কারো আংটি আছে, গলার চেন আছে, এই রাত্রে যেও না, এই পথটা বড় বিপজ্জনক। আমি বললাম, এসেছিলাম প্রভুর কাজ করতে, ঠাকুরের গুণগান করতে, তিনিই রক্ষা করবেন। বেরিয়ে পড়লে রাত 2টোর সময় এসে যে জায়গাটায় সংঘার, সেখানেই দস্যু সন্ত্রাসীরা কাটা রাইফেল, চাইনিজ কুড়ুল দিয়ে আমাদের ভ্যান সাইকেলকে আটকালো। আমি সাইকেলেও পাঠ করেছি 5 বছর নিজে গিয়ে, কত নগরে কত প্রান্তরে। তো তখন ওইভাবে আসতাম। সন্ত্রাসীরা আমাদের বেড দিয়ে কেবল কারোর গলার চেন, কারো আংটি, সব বাজার ঘাট থেকে গেছে যুবক ছেলেরা, ওইটা যখন নিতে যাবে আমি দাঁড়িয়ে পড়েছি। হঠাৎ পেছন থেকে হুইসেল দিয়ে তীব্র জ্যোতিতে একটা গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে। এরা তখন আমাদের রাস্তায় দাঁড় করিয়ে গাড়িটাকেও লুট করবে বলে আমাদের দাঁড় করিয়েছে, যাতে গাড়ি এসে আটকে থাকে। তখনই একবার মনে হলো, প্রভু মায়ের কোল থেকে এইসব ছেলেগুলোকে এনেছি, গাড়ি তো আমাদেরই ডাকাত ভেবে চাপা দিয়ে চলে যাবে। আমি যখন একবার বললাম, হে প্রভু, এই বলার সাথে সাথে গাড়িটা এত দ্রুত জোরে এসে ব্রেক করে হেডলাইট জ্বালিয়ে রেখেছে।
সন্ত্রাসীরা তখন গালি দিচ্ছে, অশ্লীল ভাষায় ওদের লাইট অফ করতে বলছে। যখন শুনছে না তখন ওরা একটা ফায়ার করলো। কি বলবো, ওই রাত 2টোর সময় আর্মির গাড়িটি যাচ্ছিল কোনো একটা অপারেশনে, তারাও নেবে ফায়ার করতে লাগলো, উড়ো ফায়ার। ওদের ওই পোশাক দেখে সব দৌড়ে পালালো। আমাদের তিলকমালা দেখে বলল, তোমাদের গাড়িটা আগে যাও, আমরা পৌঁছে দিচ্ছি। আমি, আমার মা বারান্দাতে পড়ে থাকে এখনো, মাকে গিয়ে বলছি আর হাউমাউ করে কাঁদছি, মা এতদিন পাঠে বলেছি ভগবানকে ধারণ করলে তিনি রক্ষা করেন, আজ ওটা দেখলাম, আজ ওটা দেখলাম, আজও হয় এটা। সূর্য বদলাবে না, জলের শীতলতা নষ্ট হবে না, যতই যুগ বদলাক। চিনির মিষ্টতা, নিমের তিক্ততা, এগুলো বদলায় না, এগুলো শাশ্বত। ঠিক তদুপরি ধর্মকে ধারণ করুন, বিপদের ভয়ে ধর্ম ত্যাগ করবেন না, বরঞ্চ বিপদ জেনেও সীতামায়ের মতো, আজ যদি সীতাহরণ না হতো, রাবণ বধ হতো না, ধর্ম প্রতিষ্ঠা হতো না। এজন্য বিপদের আশঙ্কায় ন্যায় নীতি শাস্ত্র আজ্ঞা ধর্মকে জলাঞ্জলি দেওয়া ঠিক হবে না। আমরা বলছিলাম আচরণ শুদ্ধতার কথা, মন শুদ্ধতার কথা, তবেই আনন্দ পাওয়া যাবে, তবেই ভক্তি পাওয়া যাবে। আর সব থেকে বড় হলো আমাদের উচিত হলো আচার ব্যবহারটাকে একটু একটু ধ্যান দেওয়া। একটু ধ্যান দেওয়া কেমন জানেন? সকালে তো স্নান করার নিয়ম অনেকেই করেন, তো স্নান করে একটা বস্ত্র রাখেন না, একটা থান বা কাপড়। আমি আপনার কাছে 10 মিনিট ভিক্ষা চেয়ে নেব, ওই 10 মিনিট একটু ঠাকুর দর্শনে যাওয়া। ঠাকুর ঘর যেখানে আছে, রাধা মাধব যুগল আছে, আপনার ইষ্টদেব আছে, ওর সামনে গিয়ে একটু বসুন। 10টা মিনিট ভগবানকে দিন। এই ব্যতিব্যস্ত যান্ত্রিক যুগে আমরা ঘরে ঠাকুর আছে, অথচ ঠাকুরের সামনে হয়তো মায়েরা ফুল জল দেওয়ার জন্য যায়, সবাই যায় না। ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ান। এই দাঁড়ালে কি হবে জানেন? তার কাছে গিয়ে একবার একটু তার সামনে গিয়ে দাঁড়ালে কি হবে জানেন? যেটা হবে, ভগবান আপনাকে দেখে প্রসন্ন হবেন। ভগবান আপনাকে দেখে প্রসন্ন হবেন এবং ভগবান বললেন, আমার সামনে এলে কি হয় জানো? আমি প্রীত হয়ে তোমাকে করুণা করি, কৃপা করি, তুমি আমার কাছে এসেছো। একটা জিনিস দেখবেন, ভগবানের স্বভাব এত নির্মল, ভগবানের স্বভাব এত কোমল, ভগবানের স্বভাব এত দয়ায় আর্দ্রতায় ভরা। আচ্ছা, আমার সামনে যদি আমার সামনে কেউ আসে, আমি 20 বছরের খতিয়ান দেখি, এক সময় আমাকে বড় কথা বলেছিল, এ এক সময় আমাকে অপমান করেছিল, এ এক সময় আমাকে একটা হুমকি দিয়েছিল, মনে পড়ে কিনা সামনে আসলে? এবং এই মনে করে আমরা তাকে গ্রহণ করতে পারি না, অনেক সময় মেনে নিতে পারি না। কিন্তু ভগবানের করুণা কেমন জানেন? যদি একবার তার সামনে গিয়ে হাত জোড় করে বলতে পারেন, গোবিন্দ, রাধারানী, আমি তোমার। গোবিন্দ বললেন, আমার স্বভাব হলো আমি তোমার অনন্ত জন্মের পাপকে আর না দেখে তোমাকে কৃপা করে দেব। আমি তোমার অতীত বিচার করব না, পাপ বিচার করব না। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, ভগবান কত আপনজন? আচ্ছা, আমাদের অতীত জীবনে যত নোংরামি, যত পাপ, যত গোপন কাজ আমরা করেছি, আমার এই গোপন পাপ অশ্লীল কর্মগুলো যদি আমি স্ত্রীকে, পুত্র কন্যাকে, পিতামাতাকে বলি, তারা আগের মতো আমাকে ওই দৃষ্টিতে দেখবে? একটু কথা বলুন, দেখবে কি? কোথাও না কোথাও মনে একটা অশ্রদ্ধা। যদি আমরা হৃদয় খুলে আমাদের পাপ অপকর্মগুলো কাউকে বলি, কিন্তু ভগবান বললেন, আমার সামনে যখন এসে দাঁড়াও না, তোমাকে যখন আমি দেখি, কারণ আমিই তো তোমাকে সৃষ্টি করেছি, আমিই তো তোমার হৃদয়ে রয়েছি, তাই আমার সামনে এসে দাঁড়ালে আমি তোমার অতীত পাপ কর্ম জেনেও তোমাকে ঘৃণা করি না। এই জন্য মানুষের একটা স্বভাব দেখবেন, কারো কাছে পাপ কর্মটা তুলে না ধরলেও ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সামনে নিজের পাপটা তুলে ধরে। প্রভু, তুমি সব জানো। প্রভু যদি ঘৃণা করতেন, দূরে ঠেলে দিতেন, তার সামনে আমরা যেতে পারতাম না। কিন্তু গোবিন্দ বললেন, পুতনার মতো বাল ও ঘাতিনী রুধির সনা, পাপৈষী পুতনা যখন কোলে নিল আমায়, তখন গোবিন্দ একটু চোখটা বন্ধ করেছিলেন। কেন জানেন? পুতনার দিকে তাকাবে না বলে। কেন তাকাবে না?
বলছেন তাকাবে না এই জন্য যে পুতনার দিকে তাকালে তার অতীত বিচার করলে আমি আর ওকে কৃপা করতে, এই দেখুন তার দৃষ্টান্ত। ঠিক আছে, আমি আমি আর তার দিকে তাকাতে পাচ্ছি না কেন? পুতনা, আমি তোমার অতীত পাপ কর্মগুলো দেখলে তোমায় কৃপা করতে পারবো না। জগৎকে জানিয়ে দিলেন, আমার সামনে এসে যে একবার দাঁড়ায়, হাত জোড় করে হৃদয়ে আমাকে নেয়, আমি তার অতীত পাপ কর্ম বিচার না করে তাকে কৃপা করে দিই, তাকে করুণা করে দিই। সামনে একবার যান ভগবানের, সকালটা যদি তাকে দর্শন করে তার সামনে গিয়ে শুরু হয়, দিনটা কোথাও না কোথাও আপনার হৃদয়ে একটা স্নিগ্ধতা শুদ্ধতা বিরাজ করবে। ঠাকুরের সামনে যান, তার সামনে গিয়ে যদি প্রাণ খুলে বলতে পারেন, প্রভু আমি তোমার। গোবিন্দ বললেন, আমি তোমাকে নিয়ে নেব, গ্রহণ করে নেব। ভক্তবৎসল আমি। করুণা, শুধু এই আস্থাটুকু বিশ্বাসটুকু আমাদের থাকা দরকার। আমি গতদিনেও বলেছিলাম, ভগবান দুষ্প্রাপ্য বস্তু নয়। ভগবান আমাদের অতীত বিচার করেন না। আর ভগবানের একটা স্বভাব আছে, বারবার তার কাছে যদি কেউ যায়, কেউ যদি গোবিন্দের চরণকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে, তো গোবিন্দ বললেন, তারপরের কাজ আর তোমার নয়। পুতনার প্রাণকে যখন গোবিন্দ চোষণ করে প্রাণবায়ুকে নিচ্ছেন, বিষকে নিচ্ছেন কালকূট, তখন পুতনা বুঝতে পারছে আমার প্রাণ টান দিচ্ছেন গোবিন্দ। প্রাণ কেউ দিতে চায়, পুতনা গোবিন্দকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে। গোবিন্দ হাসছে আর বলছে, একবার যে আমাকে ধরে, সে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না, এটা আমার স্বভাব। হুম, একবার তার চরণটা বুকে নিন, আপনি ছাড়তে চাইলেও ও আপনাকে আর ছাড়বে না, ওর স্বভাব এটা। এই জন্য সদাচার বা আমাদের জীবনে সৎ আচরণ ব্যবহার হলো সকালে উঠে একটু ভগবানের কাছে যাওয়া। আরেকটি জিনিস আমি আজকাল বারবার উচ্চারণ করছি, একটু মাঝে মাঝে ভগবানের চরণামৃত নিতে শিখুন। ওই যে তাম্বুল কুণ্ডে তুলসী পাতা দিয়ে যে আসমনের জল দেয়া হয় ভগবানকে, ওই তুলসী স্পর্শকৃত চরণামৃত না, অনেক ব্যাধির থেকে আপনি মুক্তি থাকবেন, অকাল মৃত্যুর থেকেও আপনি ত্রাণ পাবেন। কিন্তু কি দুঃখের বিষয়, সকালে উঠেই মানুষ চা চা করে, চরণামৃত চরণামৃত করে না। কি করে চা খান? চা তো খেতেই হবে। কারো মাথা ঝিমঝিম করে, চার সময় আসলে সে সহ্য করতে পারে না। কবে চরণামৃতের প্রতি এই নেশা আসবে সকালে, একটু ভগবানের চরণামৃত চাই। চাতে কি উপকার হবে জানি না, তবে ভগবানের চরণামৃত শ্রদ্ধাভরে নিলে অনেক কল্যাণ হবে। চরণামৃত আমাদের চিত্তকে শুদ্ধ করবে। খবরের কাগজ পড়ুন, তাতে আপত্তি নেই। ম্যাগাজিন ঘুটুন, আপত্তি নেই। একটু গীতার শ্লোকটা 5 মিনিট একটা করে পড়ুন না প্রতিদিন। 5 মিনিট, মাত্র একটা শ্লোক পড়তে 2 মিনিট লাগবে। ওইটা পড়ুন। পেপার পত্রিকা পড়ুন, সাথে সাথে আচার ব্যবহার এই করেই শুদ্ধ করুন। ভগবত বা ভক্তির অনুশীলনে যখনই আপনি আসবেন, যখনই ভক্তির কোনো অনুশীলনে আসবেন, ধীরে 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 শুদ্ধতা, এটা হলো প্রাথমিক শুদ্ধতা। এবার দ্বিতীয় শুদ্ধতা বলি, এই দেহেই হবে প্রেম ভক্তি, এই দেহেই আনন্দের সংবাদ পাবেন। এই রক্ত মাংসে কর্মফলের পিণ্ড অমেধ্যপূর্ণ, এই শরীরেই প্রেম আনন্দ ভক্তি লাভ হবে। তবে কি করতে হবে? আমাদের বাইরের থেকে এই শুদ্ধতাগুলো গ্রন্থ পাঠের, চরণামৃত পাঠের, ভাগবত দর্শনের সাথে সাথে ধীরে ধীরে এবার নিজের দিকে তাকান। সেই তাকানোটা হলো এই, যে আমি আমার চোখ দিয়ে কোনো অশ্লীল দৃশ্য, কোনো কামনা বাসনার দৃশ্য, অপরের কোনো এই দৃষ্টিতে তাকাবো না। আমার মনে হয় সপ্তাহে একদিন যদি সারাদিন এই ব্রতটা করতে পারেন, আর সারাদিন আমি কুদৃশ্য দেখব না, আর সারাদিন আমি কারো খারাপটা দেখব না, একদিন করে দেখুন, ধীরে ধীরে আপনার দৃষ্টি শুদ্ধ হয়ে যাবে। 15 দিন অন্তর একদিন আমরা একাদশী ব্রত করি, ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই ব্রতটা একদিন করুন না। আর একদিন এই ব্রত করুন, আজ আমি কারোর ওপর ক্রোধ করব না। এইসব ব্রতগুলো একদিন করুন না সপ্তাহে। মহাত্মা গান্ধী একটা ব্রত করতেন, সপ্তাহে একদিন মৌন থাকতেন, কারোর সাথে কথা বলতেন না।
এগুলো থাকলে জীবনী শক্তিটা বাড়ে, নিজের ভিতরে চরিত্র শুদ্ধ হয়, যে আজ আমি কারোর প্রতি ক্রোধ করব না, আমি অশ্লীল বাক্য প্রয়োগ করব না, আর সারাদিন আমি কুদৃশ্যগুলো, আমাদের অপবিত্র দৃশ্যগুলো দেখব না, এইভাবে চোখের শুদ্ধি। আজ আমি কানে কোনো পরনিন্দা বিষয় কথা শুনবো না, ধীরে ধীরে এভাবে চক্ষু কর্ণ নাসিকা থেকে শুদ্ধ করুন। না, আজকের দিনে বাইরের খাবার আমি খাবো না। আজকাল প্রায় মানুষ ঘরে খাওয়া ছেড়ে দিয়েছে। আরে ভাজাভুজি খেতে হয় বাড়ি খাও, মাকে মায়ের হাতে করা, স্ত্রীর আর কন্যার হাতে করা বাড়িতে করে পাও। ওই যে বাজার ঘাটে যে জিনিসগুলো তৈরি হয়, কত ধুলা বালি, কত কুকুর ওই দিকে তাকিয়ে আছে তার লোভ দৃষ্টি দিয়ে, কত মানুষ ওই দৃষ্টি আছে, বাজারের খাদ্য খাওয়া যায় আমাদের। এদিকে মন্দিরে গিয়ে ভগবানকে, আমার এত ব্যাধি কেন, আমার এত রোগ কেন, আমার এত শোক কেন? এজন্য ধীরে ধীরে বাজারের অশুদ্ধ লোকের লোভের দেওয়া দৃষ্টি, কোনো পশু পাখি লোভের দ্বারা তাকালে ওই খাদ্য থেকে আপনার প্রতিক্রিয়া হবে, ওই খাদ্য থেকে শরীরে ব্যাধি আসবেই, অস্বস্তি আসবেই, ওই শরীরটাকে অশুদ্ধ করবে ওই খাদ্য খেলে। হ্যাঁ, আর আমাদের পশ্চিম বাংলার কালচার তো এখন কেউ ঘরে খায় না, চলতে চলতে চা, ট্রেনে বাসে এগরোল, সব খাওয়া, সব রাস্তাঘাটেই খাওয়া। পশ্চিম বাংলার হাওয়াটা ধীরে ধীরে আমাদের এই বাংলাতেও আসছে। হ্যাঁ, আমাদের এই দিকে বিজয়ার দিনে মায়েরা কেমন করে সিঁদুর দিত। দুর্গা মায়ের ললাটে সিঁদুর কখন দিতে হয়? প্রতিমা বাইরে নামালে। তখন তো প্রতিমা বিসর্জন হয়ে গেছে, দর্পণ বিসর্জনের পরে ও আর প্রতিমা নয়, ও তখন কেবলমাত্র খড়কুটো। ও তখন মাকে বিদায় দেয়া হয়েছে। যাত্রা মঙ্গলের আগে, দর্পণ বিসর্জনের আগে মায়ের প্রসাদী সিঁদুর নিতে হয়। এবং অবাক হয়ে দেখি কিছু ছেলেদের তুলে দেয়া হয়, ছেলেদের কাছে সিঁদুরের কৌটো মা দিচ্ছে, আর সেই সিঁদুর মার কপালে কখনো সিঁদুর দিতে পারে সন্তান? এই অসভ্যতাগুলো এখন আমাদের মাঝে চলে আসছে পশ্চিম বাংলা থেকে। ছেলেদের হাতে সিঁদুর দিতে নেই, মায়ের কপালে দিতে, মায়েদেরই দিতে হয় দর্পণ বিসর্জনের আগে। যে সিঁদুর একটি সতী নারীর রক্ষা কবচ, সেই সিঁদুর নিয়ে এখন খেলা শুরু হয়েছে। সিঁদুর খেলার জিনিস, আশ্চর্য দেহায়। এদিকে সরে দাঁড়ান, এদিকে সরে বসুন, পেছনে ভক্তরা আসে। সিঁদুর খেলবেন না, সিঁদুর খেলার জিনিস না। কোনো বিধবা মায়ের দিকে তাকাবেন, সিঁদুরের কি মূল্য, সব হারিয়েছে সে। শাঁখা সিঁদুর সনাতনের একটা অন্যতম ঐতিহ্য, একে খেলনার জিনিস বানাবেন না। সিঁদুর এক বিন্দু মাটিতে পড়ে গেলে, আঁচল দিয়ে তুলে না নিলে, যতটুকু সিঁদুর নষ্ট করা হবে অবহেলায়, ততটুকু স্বামীর আয়ু কাটা যাবে। বিশেষ কটা দিন ছাড়া মায়েদের যদি শূন্য স্মৃতি রেখে দেয়া হয়, বিশেষ কটা দিন ছাড়া মায়েরা যদি শূন্য স্মৃতি রেখে দেয়, গরম পড়ছে, সিঁদুর রাঙা হয়ে যাবে। আর স্বামী যদি সেই শূন্য শীতের দিকে তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ তার আয়ু কাটা যাবে। সিঁদুরের ঘটনা শুনুন। লক্ষণের স্ত্রী এসে দাঁড়িয়েছে, প্রভু, আমিও বনবাসে যাব প্রভুর বা সীতামায়ের সেবার জন্য। উর্মিলা নাম না বাবা? লক্ষণ ঠাকুরের স্ত্রীর নাম উর্মিলা। উর্মিলা বললেন, আমি মা সীতাকে সেবা করার জন্য বনবাসে যাব। 14 বছরের উর্মিলাকে রেখে ঠাকুর লক্ষণ চলেছে। ঠাকুর বলছেন, না, তুমি গৃহে থাকো। একান্তে লক্ষণের চরণে প্রণাম করে উর্মিলা বলছে, 14টা বছর আমি কি করে কাটাবো? লক্ষণ বলছেন, তোমার সিঁদুরের কৌটাটা আনো। সিঁদুরটা লক্ষণ উর্মিলার সিঁথিতে পরিয়ে দিয়ে বলল, যখন সিঁদুর পরবে, সিঁদুরের মধ্যে আমার মুখখানা চিন্তা করবে, আমাকে দেখতে পাবে আমি কেমন আছি, কোথায় আছি। তোমার এই সিঁদুর যতদিন সিঁথিতে অক্ষয় থাকবে, আমাকে নিয়ে ভেবো না, যৌও আমাকে ছুতে পারবে না। মেয়েদের সিঁদুর পরার কয়েকটি নিয়ম আছে। সিঁথিতে সিঁদুর দিতে গেলে স্বামীর কথা চিন্তা করতে করতে দিতে হয়, এটা সাধনা, তার আয়ু বৃদ্ধি হয়। ললাটে দিতে গেলে জগৎপতি কৃষ্ণের
জগৎপতির চিন্তা করে দিতে হয়, হে জগৎপতি, আমার ললাটে সিঁদুর নিয়েই যেন আমি জগৎ থেকে যেতে পারি। এই ভেবে সিঁদুর পরে তো মায়েরা আজকাল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ে যাচ্ছে, এভাবে না, আসনে বসে সিঁদুর নিতে হয়। ড্রেসিং টেবিলের সামনে নিন, কিন্তু স্মরণ রাখুন এই সিঁদুরটা স্বামীর দেওয়া, এটা জগৎপতির দেওয়া। শাখাতে একটু লাগাতে হয়, 5 জায়গায় সিঁদুর রাখতে হয় মায়েদের, সিঁথিতে, ললাটে, দুটো হাতের শাখাতে, আর আগেকার দিনে মায়েরা একটু সিঁদুর আঁচলে বেঁধে নিত। স্বামী যখন বাইরে যায় না, আজও উত্তর ভারতের মায়েরা সিঁদুরের ছোট্ট একটা কৌটা আঁচলে বেঁধে রাখে, তার আয়ু মনে করে। বাইরে যাওয়ার সময় ওটা হৃদয়ে ছুঁয়ে যায়, যাতে আয়ুটা আমার আঁচলে বাঁধা থাকে। যেদিন শক্তিশালে লক্ষ্মণ ঠাকুর মূর্ছিত হয়ে যায়, হনুমান যেদিন গন্ধর্ব মাদন নিয়ে যায়, হনুমানকে বাণের দ্বারা ভরত নামিয়েছিল, সেদিন অযোধ্যায় হাহাকার পড়ে গেল। প্রথমে কৌশল্যার কাছে গিয়ে হনুমান বলছেন, মা, লক্ষ্মণ ঠাকুর মূর্ছিত হয়ে পড়ে আছে, এই গন্ধর্ব মাধন নিয়ে গেলে প্রভুর ইচ্ছায় ঠাকুর লক্ষ্মণ বাঁচবে। এই দেখুন আদর্শ চরিত্র কাকে বলে। কৌশল্যা বলল, শোন, রামকে গিয়ে বলিস রামের প্রতি আমার শ্রদ্ধা আজ থেকে কিছুটা কমে গেল। কেন মা, আমার প্রভুর প্রতি তোমার শ্রদ্ধা কমে গেল কেন? কৌশল্যা যে কথা বলেছিল সেটা বড় হৃদয় মর্মস্পর্শী কথা বলল। রামের মতো ভাই থাকতে, আস্তে ঘন্টাটা আস্তে নাড়ুন, ঘন্টাটা আস্তে নাড়ুন, ওটা মনে মনে স্মরণ করে করুন। জয় শ্রী রাধে। পাঠের সময় অন্য ধ্বনি না করাই উচিত। কি করেছে? কৌশল্যা বলছেন আমার রামের প্রতি শ্রদ্ধা কিছুটা কমে গেল। রামের মতো বড় ভাই থাকতে বুকে কেন রামের তীর বিধিনি, কেন লক্ষ্মণের বুকে তীর পড়লো? রাম তার বুকে গিয়ে দিতে পারেনি। যে লক্ষ্মণ সেবার জন্য রাজত্ব ত্যাগ করে চলে গেল, সেই বড় ভাইয়ের উচিত ছিল ওর বুকে তীর আসার আগে বুকটা পেতে দেওয়া। কৌশল্যা বলছে, আর শোনো হনুমান, এই দেখুন আদর্শ কাকে বলে। রাম তো কৌশল্যার গর্ভে এসছে, লক্ষণ তো কৌশল্যার ঘরে আর সুমিত্রার গর্ভে এসছে, কিন্তু বলছে কি শুনুন, হনুমান, রামকে বলে দিও আমার লক্ষণ যদি অযোধ্যাতে ফিরে না আসে, রাম যেন অযোধ্যায় ফিরে না আসে। কৌশল্যার কথা, এই কথা সুমিত্রা মায়ের কানে গেল। সুমিত্রানন্দন লক্ষণের এই দশা দেখে সুমিত্রা ডেকে হনুমানকে গিয়ে বলছেন, হনুমান, কৌশল্যা দিদি যা বলল হনুমানকে তা বলবে না, বরঞ্চ রামকে বলো। এগুলো কি কথা? রামকে বলো আমি সুমিত্রা বলেছি আমার লক্ষণ যদি মারাও যায় তার প্রভুর সেবার জন্য, রাম যেন ফিরে না আসে। আমার আর একটা পুত্র আছে শত্রুঘ্ন, আমি তাকে রামের সেবায় পাঠিয়ে দেব। এই ভালোবাসা সে যে সংসারে যায় যায়ের মধ্যে, এই ভালোবাসা যেখানে, সেখানে স্বর্গ ছাড়া কি থাকবে, আনন্দ ছাড়া কি থাকবে? আজকে উঠোন ঝাড় দেওয়ার সময় দুই যা ঝাড় দেয়, এর অংশটা ওর অংশটা মাঝখানে ধুলা পড়ে থাকে। এই আদর্শ আমাদের? সম্পর্ক না থাকতে পারে, উঠোনটা তো সকলের, ওইটাও পরিষ্কার করতে গিয়ে আজ ভাগ হয়ে গেছে, আমার অংশটা আমি, তোমার অংশটা। এই হলো আমাদের সংকীর্ণতা। সবার চোখে জল। উর্মিলার কাছে গিয়ে উর্মিলার সখীগণ দাঁড়িয়ে কাঁদছে, অভাগিনী, নূতন বিয়ে হলো, আর তোর প্রভু বনবাসে গেল প্রভুর সেবাতে, আর তোর বৈধব্য নেবে আসবে, লক্ষণ ঠাকুর মূর্ছিত মৃতপ্রায়। তখন সিঁদুর অঙ্কিত করছিলেন উর্মিলা। উর্মিলা তখন সখীদের বলছেন, তার সেবিকাদের বললেন, তোরা মিথ্যা শোক করছিস। আজ আমি সিঁদুর সিঁথি দিয়ে আমার প্রভুকে দেখলাম কি জানিস? প্রভু তার প্রভুর কোলে, আমার প্রভু তার প্রভুর কোলে আনন্দে ঘুমিয়ে আছে। আমার শীতের সিঁদুর যতদিন আছে, আমার কাছ থেকে জমেরও সাধ্য নয় আমার প্রভুকে কেড়ে নেওয়া।
আমি আজ দেখেছি প্রভুর কোলে করে পরমানন্দে ঘুমিয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। আমার এই প্রসাদী সিঁদুর যতদিন আছে কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। সিঁদুর নিয়ে খেলো না মা। কি একটা উদ্ভট সংস্কৃতি পশ্চিম বাংলার চ্যানেলগুলো প্রচার করে, সিঁদুর খেলা। সিঁদুর খেলার জিনিস না। ওই এক চিমটি সিঁদুরের কি মূল্য তা ঘরের যে মা স্বামী হারা হয়েছে সে অনুভব করতে পারে। এগুলো খেলার জিনিস না। আমাদের কৃষ্টিটা নষ্ট হতে বসেছে। আমরা আমাদের আচরণের কথা বলছিলাম, বারবার কিন্তু একটা শব্দ প্রয়োগ করতে নাই, তবু করছি। যতদিন আচার ব্যবহার শুদ্ধ না হবে ততদিন ভক্তি হবে না, ততদিন আনন্দ পাওয়া যাবে না, ততদিন আনন্দ পাওয়া যাবে না। এই জন্য আমাদের চক্ষুকে দিয়ে, কর্ণকে দিয়ে, আমাদের বদনকে দিয়ে, জিহ্বাকে দিয়ে দয়া করে একটু শুদ্ধতা নিতে চেষ্টা করুন। ইন্দ্রগুলি যদি শুদ্ধ কিছু নিতে থাকে, তখন ধীরে ধীরে আপনার এই রিপু সংযত হলে, রিপুগুলো শুদ্ধ হলে ধীরে ধীরে আপনাদের মধ্যে শুদ্ধতা আসবে। আরেকটি জিনিস হলো, আমরা ট্যাক্স দেই সরকারকে, নিজের অনেক কিছু অপকর্ম ঢাকতে গিয়ে প্রশাসন অনেক কিছুকে টাকা পয়সা দিয়ে দিই, কিন্তু সৎ কাজে টাকা আমরা কজন ব্যয় করি? ট্যাক্সে কত টাকা দিতে হয় ব্যবসায়ীদের সরকারকে? কত টাকা এমনিই বা দিতে হয়, চাঁদা অমুক তমুক। ভগবানের জন্য বলুন তো, সারা বছরে ভক্ত ভগবানের জন্য, সৎ মহতের সেবার জন্য কত টাকা ব্যয় করেন? টাকা কিন্তু শুদ্ধ করতে হয়। আয়ের একটা অংশ যদি সৎ কাজে, সমাজের মঙ্গলে ব্যয় না করেন, ওই অর্থ কিন্তু অভিশাপ হয়ে দেখা দেবে। অর্থের একটা সৎ উপযোগ করতে হয়, বিগ্রহ সেবায়, ভগবত